নমস্কার বন্ধুরা, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমার ছেলের পছন্দের খুব একটা রেসিপি, যেখানে হচ্ছে ফ্রাইড রাইসের চিলি চিকেন। ও ভীষণই খেতে ভালোবাসে, ওরই পছন্দের খাবার বানাচ্ছে। দেখুন, আমি ভীষণ চটজলদি ফ্রাইড রাইসটা বানাই আলাদা করে। আমি যেরকম ফ্রাইড রাইস হয় তো ওই রকমই খেতে লাগে, কিন্তু এটাতে সময় যেমন বাঁচে, খেতেও ভালোই হয়। দেখুন, আমি বাসমতি চালটাকে আমি ধুয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছি। এখানে সবজিগুলোকে ভাজা হচ্ছে, গাজর, বিনস আর ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, এছাড়া কিছু গোটা গরম মশলা, অর্ধেকটা দারচিনি দেওয়া আছে, এছাড়া দুটো লবঙ্গ দিয়েছি আর দুটো লবঙ্গ না, কয়েকটা লবঙ্গ দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি। দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভালো করে ফ্রাই করে একটু নুন দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম। দেখুন, আমার ভাজা হয়ে গেছে, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, আমি চালের সঙ্গে মিশিয়ে দিয়েছি সবজিগুলোকে একে একে। তো আমি যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দ করি, শুধু আমি নয়, আমার ছেলে, যেহেতু এটা আমার ছেলের পছন্দের খাবার, তো আমি একটু মিষ্টিটা বেশি দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন। আমি চিনি দিয়েছি এখানে আমার অনুপাতে, যতটা মানে আমার মিষ্টির দরকার কিংবা আমার ছেলের মিষ্টির দরকার। একটু সামান্য নুনও দিয়ে দিলাম এখানে। তো সমস্ত মিশ্রণকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেবো, সমস্ত উপকরণগুলোকে চালের সাথে ভালো করে আমি মিশিয়ে নেবো। তো রাইস কুকারে ভীষণই চটজলদি এটা হয়, মানে ফ্রাইড রাইসটা হয়। আমি অলওয়েজ রাইস কুকারেই করি। তো আমি 3 কাপ যেহেতু চাল নিয়েছি, 3 কাপের জন্য হিসাব মতো 6 কাপ জল নিতে হয়। তো নর্মালি ভাত হলে আমি 6 কাপই নিই। তো যেহেতু এখানে ফ্রাইড রাইস আমি এখানে বানাচ্ছি, তার জন্য আমি 4.5 থেকে 5 কাপ জল নিয়ে নিলাম। প্রথমে 4.5 কাপ নিয়েছিলাম, তারপরে আবার খানিকটা আবার আধা কাপ আমি ঢেলে দেবো। এখানে 5 কাপের মতো আমি জল ব্যবহার করছি। যতটা আমি পরিমাণ আপনাকে কর অনুযায়ী মেপে দেখালাম ততটাই ওখানে করবে, তার থেকে যেন বেশি না হয়, তাহলে ভাতটা ঝুরঝুরে হবে না, গায়ে ফ্যান লেগে থাকবে। রাইসটা আমি ওখানে তৈরি করতে দিয়ে দিলাম, সুইচ অন করে দিয়েছি রাইস কুকারে। ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে চিলি চিকেনটা বানিয়ে নেবো। আমি চিকেনটা বোনলেস চিকেন নিয়েছি, সেটা ম্যারিনেট করেছি আদা পেঁয়াজের পেস্ট, আদা পেঁয়াজ বাটা, এছাড়া এখানে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটা ডিম, 5 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে আপনারা 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। যেহেতু আমার কাছে অনেকটাই সময় আছে, তার জন্য আমি আধা ঘন্টা বেশি রেখে দিয়েছি। দেখুন, আমার তেল গরমও হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলো একে একে দিয়ে দিলাম। বাকি উপকরণগুলো দেখুন, চিলি চিকেনের 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, এছাড়া আমার ক্যাপসিকাম যেহেতু নেই, অল্প একটু ক্যাপসিকাম, আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। আমার চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। চিকেনগুলো মানে উল্টে পাল্টে দিচ্ছি চিকেনগুলোকে ভাজা পর্যন্ত। তো তার মধ্যে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেবো এখানে। তো তার জন্য মানে পেস্টটা তৈরি করতে এখানে একটু সামান্য এখানে ভিনিগার দেবো, এছাড়া সোয়া সস, চিলি সস, আর এখানে টমেটো সস, আর এখানে দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেবো। এবারে মিশ্রণটা তৈরি করার পরে আমি বাকি চিকেনগুলো দিয়ে দিলাম। দেখুন, খুবই গরম, আমি হাত দিয়ে দেখাতে পারছি না, তাও আমি চেষ্টা করছি দেখানো। খুবই নরম হয়েছে ভাতটা। এদিকে ভাতও আমার রেডি হয়ে গেছে, ওদিকে চিলি চিকেন করতে করতে ওপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। যেহেতু আমার ছেলে বেশি ঘিটা পছন্দ করে না, তাই জন্য সামান্যই আমি ঘিটা ছড়িয়ে দিয়ে আমি নাড়বো না, আমি মানে গন্ধটার জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। আর একটু এখানে যতক্ষণ না, এখনও পর্যন্ত ওটা হয়নি, তো হওয়া পর্যন্ত আমি দমে রেখে দিলাম। এদিকে পেঁয়াজগুলোকে আমি হালকা ফ্রাই করে নিলাম, একে একে সমস্ত বাকি উপকরণগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে ভেজে নিচ্ছি। ডিপ ফ্রাই কখনোই করবেন না, যাতে 1 চামচেরও কম আমি এতে ভিনিগার দিয়ে দিলাম। যে পেস্টটা বললাম সে পেস্টটা দেখুন বানিয়ে নিয়েছি এই উপকরণ দিয়ে দিয়ে। চিলি সস, সোয়া সস, ডার্ক একটা সামথিং টমেটো সস মনে দিয়েছি, তো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমার এখানে হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি ভাজা চিকেনগুলোকে দিয়ে দিলাম। ভাজা চিকেনগুলোকে দিয়ে এদিক ওদিক একটু নেড়ে নেবো। যারা ড্রাই চিলি চিকেন খেতে ভালোবাসেন তারা জাস্ট এই যে সসটাকে এখানে দিয়ে দেবেন, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন। কিন্তু
আমি কিংবা আমার ছেলে কেউই ড্রাই চিলি চিকেনটা পছন্দ করি না, আমরা সব মানে দুজনেই গ্রেভি চিলি চিকেন যেহেতু পছন্দ করি, তাই জন্য আমি 5 চামচ থেকে 6 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পেস্ট রেখে দিয়েছিলাম আলাদা করে, সেটাকেই ঢেলে দিলাম, ঢেলে একটু নেড়ে ছিঁড়ে নেবো। এদিকে আমার মোটামুটি চিলি চিকেন আমার রেডি। তো আজিনামোটো আমার এখানে নেই, আমি আজিনামোটো পছন্দ করি না, তাই আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। তো এদিকে আমার দেখুন ভাতটা কত ঝুরঝুরে হয়েছে, একদম পুরো কোনো ফ্যান নেই, কিছু নেই, ঝুরঝুরে রাইস আর চিলি চিকেন হয়ে গেছে। যার জন্য আমি করলাম এই যে আমার ছেলে, আমার জান, আমার সামনে সোমবার থেকে বেচারার হাফ-ইয়ারলি পরীক্ষা, তো ভীষণ টেনশানে আছে, মাথায় হাত দিয়ে রয়েছে, তো ওর একটু মন ভালো করার জন্য, টেনশন দূর করার জন্য ওর পছন্দের এই খাবার। তো আজকের মতো টাটা, বাই বাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা।